আমরা কোথায়? আমরা আছি থাইল্যান্ড। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি থাইল্যান্ড। তো আমাদের এটা প্রথম বিদেশ সফর, তো সেই হিসেবে আমরা একটু এক্সাইটেড আছি, একটু নার্ভাসও আছে। তো আমরা সন্ধ্যে বেরিয়ে পড়েছি, 8টা নাগাদ বেরিয়ে পড়েছি আমরা কোন্নগর থেকে। পৌঁছতে প্রায় 9টা 15-20 হয়ে গেছে দমদম এয়ারপোর্টে। এই আমরা ঢুকছি এখন। অনেকগুলোই কাজ আছে আমাদের এখানে করতে হয় বিদেশে যাওয়ার জন্য। ইমিগ্রেশন থাকে, সিকিউরিটি চেকিং থাকে, আর লাগেজেরও একটা ব্যাপার থাকে। এই আমরা নামছি। বিদেশে ফ্লাইটের ক্ষেত্রে 3টি স্টেপ থাকে: বোর্ডিং, সিকিউরিটি চেকিং এবং ইমিগ্রেশন। আমার এই 3টি স্টেপ মোটামুটি কভার করে এখন এখানে ওয়েট করছি। এখানে আসার পর আমরা জানতে পারি আমাদের ফ্লাইট 2 ঘন্টা লেট, মানে 12টা 5-এর বদলে 2টো 5-এ ছাড়বে। তো স্বাভাবিকভাবেই আমাদের এখানে ওয়েট করতে হবে। তো এখন এই মুহূর্তে ওয়েট করছি যখন, তো আমরা ডিনারটাও সেরে নিলাম। আপনারাও খাবার আনতে পারবেন ভেতরে, এবং এই ওয়েটিং সেকশানে আপনারা ডিনার, লাঞ্চ বা যে কোনো টাইমে আসুক টিফিন সেরে নিতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। তো এখন রাত্রির প্রায় 1টা বেজে গেছে। রাত হয়েছে তো কি হয়েছে, শ্রেয়াংশ তার নিজের মতো এনজয় করছে। তার নিজের গাড়িগুলো বার করেছে এবং এই সিটগুলিতে তার রানওয়ের মতো করে গাড়ি গুছাচ্ছে। দেখুন কি সুন্দর নিজের মতো এনজয় করছে। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে 3টে জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে বোর্ডিং, এখান থেকে বোর্ডিং পাস পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে ইমিগ্রেশন, হ্যাঁ, মানে কী পারপাসে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি সেটা। আর থার্ড হচ্ছে সিকিউরিটি চেকিং। তো এই 3টে জিনিস মোটামুটি আপনাদের একটা করতে হয় আপনার ইন্টারন্যাশনাল ট্রাভেল করবার জন্য, ঠিক আছে? আচ্ছা, বোর্ডিং পাস সম্বন্ধে বলে দিই। আপনি যে এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের লাইনে দাঁড়িয়ে চলে যেতে হবে। সেই এয়ারলাইন্সে দাঁড়িয়ে আপনাকে আপনার পাসপোর্ট দেখাতে হবে আর আপনার টিকিটের কপি দেখাতে হবে। ওখান থেকে আপনাকে বোর্ডিং পাস দেবে। আপনি যদি উইন্ডো সিট নিতে চান সেক্ষেত্রে আপনাকে উইন্ডো সিটের জন্য রিকোয়েস্ট করতে হবে। তো অনেক সময় উইন্ডো সিট ওনারা দিয়ে দেন। এবার হচ্ছে যেটা লাগেজ, ওখানে চেক ইন লাগেজ দিয়ে দেবে। পার পারসন 14 কেজি মতো ওয়েট নিতে পারবে। তো সেই ট্রলি ব্যাগ বা আপনার যে ব্যাগে আছে ওখানে চেক ইন লাগেজে দিয়ে দিতে হবে। চেক ইন লাগেজে দিয়ে দিলে ওই চেক ইন লাগেজের এগেনস্ট একটা কোড বা নাম্বার থাকে, সেই নাম্বারটা আপনার বোর্ডিং পাসে দিয়ে দেবে। যে কোডটা দেখিয়ে আপনাকে যেখানে যাচ্ছেন গন্তব্যস্থলে সেইখানে ওই কোডটা দেখিয়ে আপনি আপনার ওই লাগেজ নিতে পারবেন বা কালেক্ট করতে পারবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার ইমিগ্রেশনে কিছু নেই, লাইনে দাঁড়াবেন, আপনার পাসপোর্ট আর বোর্ডিং পাস নিয়ে দাঁড়াবেন। ওখানে ছবি তুলবে, একটু ছবি তুলে ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, ব্যাস ইমিগ্রেশন হয়ে গেল। তারপর হচ্ছে সিকিউরিটি চেক, মানি ব্যাগ, হাতের ঘড়ি, ব্রেসলেট, যদি হেডফোন পরে থাকেন হেডফোন, জ্যাকেট, সমস্ত কিছু ওতে দিতে হবে। আর হ্যান্ড পার্স বা যদি কোনো আপনার ব্যাগ থাকে সেটাও আপনার ওখানে দিতে হবে, খুলে দিতে হবে। ক্যামেরা থাকলে ক্যামেরা সমস্ত খুলে আপনার ওই চেকিং ব্যাগেতে সিকিউরিটি চেকিংয়ের জন্য দিতে হবে। সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর আপনাকে বলে দেবে কোন গেটে আপনার এয়ারলাইন্সের ফ্লাইট আসবে। তো সেইখানে আপনি এসে ওয়েট করবেন, যখন আপনার ফ্লাইট আসবে সেই অনুযায়ী আপনাদের অ্যানাউন্সমেন্ট করবে, সেখানে চলে যাবে। তো শ্রীবঙ্গে যারা ভিউয়ার্স আছো তাদের সবাইকে সুস্বাগত আমাদের নতুন ব্লগ থাইল্যান্ড। আমরা থাইল্যান্ড যাচ্ছি, ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি। খুব এক্সাইটেড, নার্ভাস আছি, একটু একে নিয়ে একটু চিন্তাও আছে কীভাবে কী ম্যানেজ করব। তবে এটা আমাদের ড্রিম ছিল যাওয়া, তো আলটিমেটলি যেটা পসিবল হচ্ছে এটা আমার কাছে একটা বিষয়। শ্রেয়াংশ হতে অনেক কিছুই বুঝতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সুযোগটা এসেছিলো, তো সেই জন্য আমরা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছি। রাত হয়েছে, হালকা ঘুমও পেয়েছে শ্রেয়াংশের, তো কিছু করার নেই, তাও ঘুমোবেন না তিনি।
তিনি এখান থেকে শুয়ে শুয়ে ওই ফ্লাইটগুলো দেখছে। তবে খুব শিগগিরই আমরা ফ্লাইটে উঠবো। স্পাইস জেটের বাস চলে এসেছে, তার মানে আমাদের অ্যানাউন্সমেন্টও তাড়াতাড়ি হতে চলেছে। আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আমরা এখন একে একে লাইন দিয়ে ফ্লাইটের দিকে এগোবো, যে গেট বা যে জোনে আমাদের যেতে বলেছে সেই জোন দিয়ে। এখানে আমাদের বোর্ডিং পাস বা ফ্লাইটের টিকিটটা শো করাতে হবে। তারপরে ওনারা স্ক্যান করে আমাদের ছেড়ে দেবে। এই যে পরপর আমরা লাইনে যাচ্ছি। এই যে কোট পরা ভদ্রলোক, হ্যাঁ এই যে দেখুন আমাদের টিকিটটাও উনিরা নিচ্ছেন, হ্যাঁ নিয়ে স্ক্যান করছেন, স্ক্যান করে ছাড়ছেন। যেহেতু শ্রেয়াংশ ইনফ্যান্ট, তো ওর টিকিটের এগেনস্টে কোনো সিটিং অ্যাভেলেবিলিটি নেই, মানে ও আমাদের কোলে বসেই যাবে। ওর জন্য অবশ্যই এটা চার্জ করেছে, সেটা চাইল্ড কেয়ার বলে একটা টার্মস দিয়ে একটা অ্যামাউন্ট চার্জ করেছে। আমাদের প্রায় 2,500 টাকা মতো নিয়েছে এই চাইল্ড কেয়ার হিসেবে। জানি না কীরকম কেয়ার আমরা পাবো। তো স্পাইস জেটের বাসে আমরা বসে পড়েছি, এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। তো যেতে যেতে কিছু কথা যেগুলো আগে বলা হয়নি, সেগুলো হচ্ছে বিদেশ যেতে গেলে যেগুলো লাগে, ফার্স্ট হচ্ছে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি নিজে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন বা কোনো এজেন্ট মারফতও অ্যাপ্লাই করতে পারেন। পাসপোর্ট অ্যাপ্লাই করতে ডকুমেন্টস বলতে আধার কার্ড লাগে, মেন ডকুমেন্টস। বার্থ সার্টিফিকেট লাগে, বার্থ সার্টিফিকেট না থাকলে আপনি মাধ্যমিকের রিপোর্ট কার্ড বা অ্যাডমিট কার্ড যেটা আছে সেটা দিয়েও আপনি দিতে পারেন। এছাড়া চার্জেস বলতে অ্যাডাল্টের জন্য 1,500 টাকা লাগে, আর যদি আপনি এজেন্ট মারফত করেন তাহলে 2,000 টাকা লাগতে পারে। তবে আমাদের 1,750 টাকা লেগেছিল। আমরা কোন্নগরে একটা এজেন্টের মাধ্যমে করেছি, এবং যেহেতু আমাদের বাল্কে 4-5 জনকে করেছিলাম, সেহেতু ওই 1,750 মতো নিয়েছিল। তবে আপনি যদি নিজে নেন তাহলে এই 200, 250 থেকে 500 টাকা মতো বেঁচে যাবে নিজে যদি করেন। আর বাচ্চাদের ক্ষেত্রে, চাইল্ডের ক্ষেত্রে ওটা 1,000 টাকা মতো লাগে। তো এই গেল পাসপোর্টেরও 3টে জায়গা থাকে। ফার্স্ট হচ্ছে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করলেন, তারপর সেটা পাসপোর্ট অফিসে আপনাকে ডাকলো, সেখানে আপনার ছবি টুবি তুললো, হাতে স্ক্যান করলো, ভেরিফিকেশান হলো যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন। তারপর হবে পুলিশ ভেরিফিকেশানের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে উত্তরপাড়া থানায় পুলিশ ভেরিফিকেশান হয়েছিল। আমাদের একটা ডেট দিয়েছিল। প্রথমে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে SMS এসেছিল, এবং সেখানে আমাদের ডেট দিয়েছিল, এবং সেই ডেটে আমরা যাই, সবাই গিয়ে পুলিশ ভেরিফিকেশান হয়। পুলিশ ভেরিফিকেশানের ক্ষেত্রে আমি বলি, যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের একটা কোর্টের এফিডেভিট করাতে হয়। এটা ওদের টার্মস আছে, আপনাদের ক্ষেত্রে ওনারাই আপনাদের গাইড করে দেবে। আমাদের ক্ষেত্রে করতে হয়েছিল। তো আমার মায়ের ছিল না বার্থ সার্টিফিকেট, তো সেক্ষেত্রে আমাদের এফিডেভিট করতে হয়েছিল। তো এই গেলে পাসপোর্ট হয়ে যাওয়ার পর আপনার ভিসা যেহেতু আমাদের অনারাইভেল ভিসা, তো ভিসার জন্য আমাদের কোনো চার্জ লাগছে না। এটা আরও এক্সটেন্ড করেছে থাইল্যান্ডের সরকার। এটা নভেম্বরের 15 অবধি মনে হয় লাস্ট ডেট ছিল, তারপরে এটাকে আরও এক্সটেন্ড করে দিয়েছে। তো ভিসার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগছে না। আপনারা থাইল্যান্ডের এয়ারপোর্টে গিয়ে ভিসা ফ্রিতে করতে পারবেন, এর জন্য কোনো চার্জ লাগে না। তবে কিছু কিছু কাউন্টার থাকবে যেখানে ভিসার জন্য চার্জ করে, সেই কাউন্টারগুলো অ্যাভয়েড করবেন। মেন কাউন্টারে যাবেন যেখানে ভিসা কিন্তু ফ্রি। তো এই মোটামুটি জিনিসপত্রগুলো লাগে। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে সেখানকার যে ফরেন এক্সচেঞ্জ করতে হয় সেটাও করেই নিতে পারবেন। সেটা করার জন্য বিভিন্ন আপনার ইনস্টিটিউট আছে, ব্যাংক আছে। তো আমি যাদের থেকে করিয়েছিলাম খুবই সুবিধা হয়েছিল, রেটও খুব ভালো পেয়েছিলাম। আমি তার নাম্বার আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশান বক্সে, আপনারা যোগাযোগ করতে পারবেন। ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা মোটামুটি যেটা রুলস থাকে যে পার হেড 10,000 ভাট নিয়ে যেতে হবে, সেরকম কিচ্ছু নয়। আপনি আপনার মতো যেটা প্রয়োজন সেটুই নিয়ে যাবেন, বাকিটা জাস্ট ইগনোর করবেন। কিচ্ছু দেখে না ওখানে, কোনো কিছু দেখবে না, জাস্ট আপনার বোর্ডিং পাস
আর পাসপোর্ট দেখি ওরা ইমিগ্রেশন করে দেবে। ইমিগ্রেশনে কিচ্ছু কড়াকড়ি নেই, আগে যেটা কড়াকড়ি করা ছিল এখন কোনো কড়াকড়ি নেই। বিন্দাস যাবেন আপনি ইমিগ্রেশন, কোনো বিনা টেনশনে হয়ে যাবে। লাইনে দাঁড়াবেন, শুধু ছবি তুলবে, স্ক্যান করবে, হাতের আঙুলের ছাপ নেবে, ব্যাস। তো আমরা আস্তে আস্তে ফ্লাইটের দিকে যাচ্ছি। এই কথাগুলো বলার ছিলই আমাদের ফ্লাইট চলে এসছে। যেটা হয় ফ্লাইটে ওঠার আগে একটু ফ্রাস্ট্রেশন, সবাই মনে হয় উঠে পড়েছে, আমরা মনে হয় সবার লাস্টে যাচ্ছি। তো যাই হোক, এমনিতেই ফ্লাইট লেট, তার উপরে আমাদের জন্য লেট না হয়। তো আমরা আস্তে আস্তে উঠছি। হ্যাঁ, তবে সিকিউরিটি চেকিং একটা জিনিস হয়েছিল, এটা বলে রাখি। থার্মোমিটার আমাদের আটকে দিয়েছিল, এটা আমি জানতাম না। থার্মোমিটার নিয়ে ওঠা যায় না। ডিজিটাল থার্মোমিটার অ্যালাউ, কিন্তু যেটা ম্যানুয়াল থার্মোমিটার যেটা থাকে, যেহেতু ওতে মার্কারি আছে সেহেতু ওটা অ্যালাউ করেনি। তো আমরা উঠে পড়েছি। এবার মনে হচ্ছে ফ্লাইট এবার সত্যিকারেরই টেক অফ করবে। অনেকক্ষণ ধরে মিনি বাসের মতো দুবুস দুবুস করে চলছে, তো এবার তো মনে হচ্ছে স্পিড নিয়েছে। হ্যাঁ, একটা কথা যেটা বলি, যে ফ্লাইটের যে টাইমিংটা যদি আপনি বাচ্চা নিয়ে যান সেক্ষেত্রে মাথায় রাখবেন যাতে ফ্লাইটের টাইমিংটা বাচ্চার ঘুমের টাইমে হয়। আচ্ছা, ফ্লাইট টেক অফ করে গেছে, দেখুন আস্তে আস্তে উঠে গেছি আমরা, মাটি ছেড়ে দিয়েছে। এই সময়টা খুবই ভালো লাগে, যখন আমাদের আশেপাশের জিনিসগুলো ছোট হয়ে যায় আর নিচে চলে আসে আর আমরা উপরে উঠে যাই। এই ফিলিংসটা দারুণ লাগে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, চেষ্টা করবেন ফ্লাইট যখন টেক অফ করে বাচ্চাকে ঘুম পাড়ানো। আমিও কিছু জায়গা থেকে শুনেছিলাম যাতে কোনো প্রবলেম হয়, বাট আমাদের ক্ষেত্রে হয়নি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, এমনিতেও রাতের ফ্লাইট ছিল। তো শ্রেয়াংশ ঘুমিয়ে পড়েছে। তো আমাদের 2:05 আমাদের ফ্লাইট ছাড়লো। আমরা ইন্ডিয়ান টাইম অনুযায়ী হয়তো 4:20-25 নাগাদ পৌঁছাবো। 2 ঘন্টা 20-25 মিনিট লাগে, কিন্তু যেহেতু 1.5 ঘন্টা এগিয়ে থাইল্যান্ড, সেহেতু থাইল্যান্ডে আমরা ইন করবো বা নামবো যখন, তখন সকাল 6:30 বেজে যাবে। তো দেখা হবে থাইল্যান্ডে। তো সকাল হয়ে গেছে, হ্যাঁ 6টা। এবার আমাদের নামতে হবে। বাইরে থেকে হালকা সূর্যের আভা দেখা যাচ্ছে। তো আমরা ব্যাংকক ইন করে গেছি। ব্যাংকক শহর, তলায় আলোর খেলা, তলায় আর্টিফিশিয়াল আলো আর ওপরে ন্যাচারাল আলো। তো ব্যাংককে আমরা ল্যান্ড করছি। এই ব্যাংককে আমরা ল্যান্ড করে গেলাম। তো একদম টাইম মতো 6:25 নাগাদ আমরা ব্যাংককে ঢুকে গেছি। এবার এখান থেকে আমরা হোটেলের দিকে যাব। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ওয়েট করছে হয়তো আমাদের জন্য। আমরা নেবে ইমিগ্রেশন সেরে লাগেজ কালেক্ট করে তারপর বেরোবো। তো গুড মর্নিং ব্যাংকক। দেখা যাক ব্যাংকক আমরা কীভাবে এক্সপ্লোর করি। ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করেছি, হয়তো একটু লেন্থি লাগতে পারে, কিন্তু অনেক কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে মেসেজ করতে পারে, আমি যথাসম্ভব আমি হেল্প করব। ভোর 6:05 আমরা ব্যাংককে পা দিলাম। এখন দেখা যাক এখানে কি চেক ইন হয়। এখানে অ্যারাইভাল ভিসা আছে, তো ওখানে কি কি প্রসিডিওর হয়। বিদেশের মাটিতে পা দিল। শ্রেয়াংশ ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বাবা। ভিসা অন অ্যারাইভালের লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা,
এখানে হচ্ছে ইমিগ্রেশনে ব্যাংককের মেন কাউন্টার। এখানেই আপনার ভিসা অন অ্যারাইভেল পাবেন ফ্রিতে। আমাদের পাসপোর্টে থাপ্পা পড়ে গেছে, মানে আমাদের অন অ্যারাইভেল ভিসা হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের লাগেজটা কালেক্ট করতে। 18 নম্বর লঞ্চে গিয়ে বলেছে কালেক্ট করতে। তো আমরা যাব, বাদবাকি সবাইকার থাপ্পা পড়ে গেলে আমরা যাব কালেক্ট করতে আমাদের লাগেজগুলো। তো এটা হচ্ছে ব্যাংককের মেন এয়ারপোর্ট, মেন যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা হচ্ছে এইটা সুবর্ণভূমি এয়ারপোর্ট। আমাদের ডোমেস্টিক ফ্লাইট একটা আছে, মানে যে ফ্লাইটে করে আমরা ক্রাবি যাব সেটা হচ্ছে আর একটা এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের নামটা আমি তখন বলে দেবো। তোমরা গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা হোটেলের দিকে যাব। আমাদের হোটেল হচ্ছে ব্যাংকক প্যালেস। তো আজকের ভিডিওটা এই অবধি থাকছে। পরবর্তী যে আমরা ঘুরবো তার পরবর্তী ব্লগে আমার বাকি ভিডিওগুলো আসবে। কাটা গেছে ডানা যে পারে না সে পালাতে, হয়তো বেপারাতে আনাগোনা বেড়ে গেছে, হারাতে পারেনি কারণ তার অনেক তো অতিথি ছেড়ে গেছে, ছবিটি জেনে গেছে মুক্তা প্রকৃতি সুখ দাও।